হ্যালো ফ্রেন্ডস, বাবুর রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি কি করছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। তো আজকে রান্না করছি আমি ঘুগনি। তা ঘুগনির জন্য আমি মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালো ভিজেছে। তো দেখো, আমি এটাকে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুটো আলু। এই আলু আর মটরটাকে কিন্তু আমি এবার প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো। সিটি দেওয়ার সময় কিন্তু আমি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ দিয়ে সিটি দেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, দুটো এলাচ আর 4টে লবঙ্গ। আর এখানে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুনের একটু বেশি জিরে, আর দিচ্ছি 1 টিস্পুনের একটু বেশি ধনে। তো এই মশলাটাকে এবার আমি হালকা ফ্লেমে কিন্তু একটু ভেজে নেব। দোকানের ঘুগনিতেও কিন্তু এই মশলাটা ওরা ব্যবহার করে। তো এই মশলাটা কিন্তু ঘুগনির স্বাদটা সত্যিই বন্ধুরা অনেক অংশে বাড়িয়ে দেয়। তো এই মশলাটাকে এবার আমি একটু ভেজে মিক্সারে একটু গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। আর ঘুগনির কিন্তু পেঁয়াজটা খুব একটা বেশি না ভাজাই ভালো। তো ওদিকে আমি প্রেসার কুকার থেকে মটরটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি। মটরটা কতটা সেদ্ধ হয়েছে আমরা দেখে নিই। মটরটা কিন্তু আমি খুব একটা বেশি সিটি দিইনি, 6টা সিটি দিয়েছি। আর সিটিটা ডিপেন্ড করে অনেকটা মটরের উপরে, সব মটর সমান হয় না। তো আমি আলুটাকেও আমি বার করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে পেঁয়াজটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে আমি ছোট করে কেটে এর ভেতরে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দিলে কিন্তু টমেটোটা অনেকটা গলে যাবে। আর দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে করে মশলাটা খুব ধীরে ধীরে কষে আর মশলাটা যাতে না পুড়ে যায়। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এবার মেখে রাখা আলুটা দিয়ে কিন্তু আমি মশলাটাতে খুব ভালো করে কষিয়ে নেব। আর আলুটা এইভাবে দেওয়ার কারণে কিন্তু ঘুগনিটা খুব খেতে ভালো লাগে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা আবারও কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরটা। এবার কিন্তু আমি এখানে 1 কাপ মতো জল দেব। এখানে আলুটা দেওয়ার জন্য কিন্তু দেখো ঘুগনিটা গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি এখানে জলটা ব্যবহার করছি। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই ভেজে রাখা মশলাটা, যার কারণে এই ঘুগনিটা এত টেস্টি হয়। তো এবার মশলাটা দিয়ে আমি ঘুগনির সাথে মিশিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিন্তু এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ঘুগনির সঙ্গে বাকি উপকরণগুলো আমি এবার মিশিয়ে দেবো। এখানে বন্ধুরা আমি কিন্তু লবণ দিয়েছি, কিন্তু সেটা বিট লবণ ইউজ করেছি, কেননা তোমরা জানো দোকানেও কিন্তু বিট লবণটা ইউজ করে। তো সেটা এখন আমি বলে দিচ্ছি, আমার বলতে মনে ছিল না।
ঘুগনিটা এবার ঢেলে নিয়েছি একটা বোলের মধ্যে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো তেঁতুলের জল। তেঁতুলের জলটা কিন্তু অবশ্যই লাগবে ঘুগনিতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর ধনে পাতাটা ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি এটা স্কিপ করেছি। তো দেখে নাও আমার ঘুগনিটা আজকে একদম রেডি। তো ফ্রেন্ডস, নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিওর নোটিফিকেশনটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি আরেকদিন তোমাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। আজকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।